আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, নিউজিল্যান্ড ইজ কনসিডার এস লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার্স কান্ট্রি। আপনি যদি নিউজিল্যান্ডের পার্মানেন্ট রেসিডেন্সি যদি পেয়ে থাকেন, ইউ ক্যান ইজিলি গেট অল দ্য বেনিফিটস ফ্রম দ্য অস্ট্রেলিয়া। সো অনেক স্টুডেন্টরা রয়েছেন যে যারা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য ইলিজিবল নন কিংবা ভিসার জন্য রিফিউজড হয়েছেন, বাট নিউজিল্যান্ড দে আর ভেরি হাম্বল, দে আর ভেরি ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং। আবার এরকম অনেক সাকসেস হিস্ট্রি রয়েছে যে স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করেছেন, তার ভিসা রিফিউজড হয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে অ্যাপ্লাই করেছেন, তার ভিসা রিফিউজড হয়েছে। ক্যানাডাতে অ্যাপ্লাই করেছেন, তার স্টাডি পারমিট ভিসাটি রিফিউজড হয়েছে। দ্য ইউনাইটেড কিংডমে অ্যাপ্লিকেশন করা হয়েছে, তার স্টাডি পারমিট ভিসা ডিক্লাইন হয়েছে। বাট উই ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস আমরা ওই সকল ম্যাডামি স্টুডেন্টদেরকে কিন্তু নিউজিল্যান্ডে সাকসেসফুলি স্টাডি পারমিট ভিসা করে দিতে সক্ষম হয়েছি, ডিউ টু আওয়ার এক্সপিরিয়েন্স, ডিউ টু আওয়ার নলেজ, ডিউ টু আওয়ার কনফিডেন্স। কেননা আমরা সুদীর্ঘ সময় ধরে স্টাডি অ্যাব্রড নিয়ে কাজ করছি। For your kind information, International Admission Service was established by an international student like me and is working for the future international students like you. So, যারা বিদেশ উচ্চ শিক্ষায় যাওয়ার কথা ভাবছেন, কনফিউজড রয়েছেন যে 2026-এ কোন কান্ট্রিতে যাবেন, কি করবেন, কোথায় গেলে আপনি সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্রাথমিক ক্যারিয়ার কাউন্সেলিং নেওয়ার জন্য প্লিজ কাম অ্যান্ড টক টু আস। আমাদের সাথে সরাসরি এসে কথা বললে আমরা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার প্যারেন্টসের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির উপরে ভিত্তি করে আমরা আপনাকে সঠিক একটি দিক নির্দেশনা এবং গাইডলাইন দিতে পারবো কোন ডেস্টিনেশন উইল বি দ্য পারফেক্ট সলিউশন ফর ইউ অ্যাকর্ডিং টু ইউর সার্কামস্ট্যান্সেস। সো এর বাইরে যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সঠিক একটি দিক নির্দেশনা এবং গাইডলাইন দেওয়ার জন্য। ডেসক্রিপশন লিঙ্কে আমার পার্সোনাল নাম্বার আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, সো ইউ পিপল ক্যান ইজিলি কমিউনিকেট উইথ মি। আই এম কোয়াইট অ্যাক্সেসেবল মোস্ট অফ দ্য টাইম, বিকজ আজ থেকে 20 বছর পূর্বে আপনার ন্যায় আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। সো আই রিয়েলি ডু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন ইউর মাইন্ড, হোয়াট ইজ ইউর ফিলিংস। এই সময়টা আপনি কিভাবে অনুভব করছেন এবং আপনার মধ্যে দিয়ে কি ধরনের পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হচ্ছে। সো রিমেম্বার ওয়ান থিং, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে আপনার ভিসা কিন্তু ডিক্লাইন হতে পারে, বাট ইট ডাজন্ট মেক এনি সেন্স যে কোনো একটা কান্ট্রিতে আপনার ভিসা ডিক্লাইন হয়ে গেল, আপনার জীবন মনে হয় ওইখানেই থেমে গেল। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস ইজ হিয়ার টু সার্ভ ইউ ইন এভরি পসিবল ওয়ে। আগামীতে এরকম মজার কিছু ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই ফর নাও।